যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো, তো জমিনে যতদিন চলবে আল্লাহ একে দেখবে আর বললে ইন্নী উবাহি বিহিল মালাইকা। যুবক, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে হায় হায় গর্ব বোধ করি। তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশতাদেরকে দেখাই, দেখ এই যুবককে দেখ। হ্যাঁ, যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে, আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোথায়? হ্যাঁ, এই মাটির জান্নাত, মাটির দুনিয়া, হ্যাঁ, এই দুর্গন্ধময় দুনিয়া। শুধু শুধু সাহাবা পাগল বললেন, জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন, এতটুকু বলছেন, এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত। সাহাবী রাসূল বলতেছে আমি চোখে দেখতেছি। বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে। আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখে আসছেন, দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা। বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফালতাসিম, দৈরা রাখিস, আড়ায়া যেন না যায়, সত্য দেখছিস। জমিনে বসে জান্নাত দেখতেন। সব পাগল ছিলেন, পাগল, নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আপনি যদি বলেন প্রমাণ, নাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন? ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না, ছোট হলে তো আমাকে নিবে না, আমি জান্নাত পাবো তো পাবো কি করে? তো পায়ের উপরে অবচড়ে বড় করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় ছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চেয়েছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে? আল্লাহ রসুল বলছে তুমি ছোট, পাও না মাও। কিন্তু ওকে ঠান্ডা করতে পারে না। ও তো এইখান থেকে হাসছে, যুক্তি আরেকটা দাঁড় করায়, আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি। বিশ্বাস হয় না? মূল্যযুদ্ধ লাগায় দেখেন। হায় হায়, আর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বলে দিছেন বন্ধু নিয়ে নেন, পরীক্ষা করেন কিন্তু নিয়ে নেন। মেয়েরা আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন? পরীক্ষা করেন, নিয়ে নেন। কেননা দিল তো আপনি দেখেন না, দিল ভিতরে কিরকম করতেছে, জান্নাতের সব ভিতরে কি করতেছে। আমাদের যুবকদের তো 14 তারিখে শখে এখনই নাচতেছে, ঠিক না? কি কম রাগ হয়ে গেল? হ্যাঁ, 14 তারিখ বুঝো না, ফেব্রুয়ারি, এরা এখন থেকেই পজিশন নিতেছে 14 তারিখে কে কি করবো। এরা আসলে কি, আমি বুঝি তো চেহারা দেখে, এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে 14 তারিখে কি করবে, কে কেমনে করবে, কেমনে মেসেজ দিবে, লিখবে কেমনে, ফুল কোত্থেকে জোগাবে, ঠিক না? নাম বললাম না, খালি তারিখ বললাম, কি দিন এটাও বললাম না। যুবকরা বুঝে ফেলছে। হ্যাঁ, সব বিজ্ঞান সম্মত তো, বুঝো না তোমরা? হ্যাঁ, নাম তো তোমাদের জানাই আছে। হায় হায়, জান্নাতে সব রাখা, এই জন্যই পাগল ছিল, সব রাখা আছে জান্নাতে। কি চাও, কোনটা চাও? যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই। হুজুররা যেমনে বলে খালি ঘুমান আর ঘুমান্তিস আর খাওয়ান্তিস, ঘুমান্তিস খাওয়ান্তিস, বুঝো? ঢাকায় শব্দ কিন্তু বুঝো, তোমরাও তো একসময় ঢাকাই ছিল, ঠিক না? হ্যাঁ, রূপগঞ্জে না স্বাধীন হয়েছে কয়েকদিন, জুমা 8 দিন, মানে স্বাধীন মানে থানা হয়েছে, জেলা হয়েছে নারায়ণগঞ্জ, ঠিক না? আর কি ছিল, ঢাকাই ছিল না। যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে? গান তো দুনিয়াতে, ঠিক না? জান্নাতে কি নাচ আছে? নাচ তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি এরকম পাওয়া যাবে রাস্তাঘাটে যে চোখ টিপি দিব, ঠিক না? হায় হায় হায়, তোমার জান্নাতটা সবচেয়ে ছোট হইল 2,40,000 মাইল।
কয় লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিছে চিপায় চিপায় তুমি জানো না। হাদিসে আছে, কোরআনে আছে, ওয়ালা দাইনা মাসজিদ, ওগুলোর নাম হইল মসজিদ। তুমি করতে যাইবা, তোমার চোখ টিপি দিতে হবে না, ওই চোখ টিপি দিয়ে বুকে লাগবে, তুমি চিন্তা করবা না। ওইখানে 2 নম্বর নাই, সব 1 নম্বর। এইখানে তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিয়েছে আবার আরেকজন, ঠিক না? সত্য তো? কি মনে হয় বুঝায় নাই বাংলা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিছে কি কারে? আরেকজন রে। আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেয়। জান্নাতে এরকম হবে না, কসম খোদার হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি। আল্লাহই বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে কেন আসলি? কবের থেকে অপেক্ষায় বসে আছে। সাহাবা শুধু শুধু পাগল হয়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। এই সুতার কাপড়, আলোর সুতার, দুনিয়ার 3 পিস আর 2 পিস আর 1 পিস। জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে? আল্লাহ রাসূল বলেছে, কোনো ওয়েট থাকবে না, আলোর কোনো ওয়েট নাই, সুতারও কোনো ওজন নাই। এটা পড়বে, ডেলি 70 বার চেঞ্জ হবে। আল্লাহ চেঞ্জ করাবে, আল্লাহ খোলাবে, আল্লাহ পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, এটা ধুইতে হবে না, 1 টাইম ইউজ, একবার ইউজ করবে তারপরে শেষ, আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে না। খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা। যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ, কেউ কেউ বলে না চিতাতেই শেষ, মনে হয় বোঝেন নাই, ঠিক না? এখন আমরা থিওরি বের করছি দুনিয়াই শেষ। শেষ না, মোরা দেখো শেষ কি শেষ। শুধু শুধু তো কবি বলেন নাই, जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना मानो तो मर के देख। মোরা দেখো কি আছে। যদিও উন্নত দুনিয়া, মঙ্গলের ছবি আনা যায়, কবল দিয়া সারা সৌরজগৎ দেখা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচে কি এটা দেখা যায়? এটা গোপন রাখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার মন চায় আমি দোয়া করি, কিন্তু দোয়া করি না এই জন্য উপর থেকে সিগন্যাল আসছে, না বন্ধু দোয়া করেন না। তাইলে কি হবে? কেউ আপন জনকে হাত কবর দিবে, সারা দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে, কেউ আপন জনকে কবর দিবে না। কেননা 2-1টা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে, তো বয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে। বিদায় বন্ধু দোয়া করেন, আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই। তারপরও আল্লাহ মাঝে মাঝে দেখায় দিয়ে একটা, ঠিক না? না দেখায় না? দেখায় না? দেখায় না? ইতিহাস খুঁজে দেখেন। তারপরও আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায়। তো যেটা বলতেছিলাম, আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয়, আল্লাহর বিষয়। আল্লাহকে রাজি করলাম কিনা, আল্লাহর রসুলকে রাজি করলাম কিনা, যেই জায়গায় আছি, যেই ক্ষেত্রে আছি। যুবক যদি যৌবনে করে, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করে, নারী যদি নারীত্বের ভিতরে করে, তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। পুরুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে, বান্দি দুনিয়ায় তুই সব পুরা করতে পারিস নাই, আমাকে পাইতে যায়, রাজি করতে যায়, তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই,
সকাল না হইতে না হইতে দুপুর হয়ে গেছে, দুপুর না হইতে না হইতে বিকাল হয়ে গেছে, বিকাল না হইতে না হইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না হইতে না হইতে রাত হয়ে গেছে, রাত না হইতে না হইতে আবার সকালে সূর্য উঠে গেছে। তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই, কোনো শখই পুরা করতে পারিস নাই। আজকে তোকে পুরুষের 500 বছর আগে পাঠাবো, আর তুই তোর শখকে পুরা করবি। আমিও সাজায় রাখছি, তুই তোর জান্নাতকে সাজাবি আর নিজেকে সাজাবি। যা চাবি তা মিলবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 10টা আমাদেরকে শারীরিক গুণ দিবে। কয়টা? 10টা শারীরিক, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাওলি আদম 60 জিরা। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সাউতে দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ। জানেন দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন শেষ হবে, সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক জায়গায় করা হয়, তো দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে বিন্দু হবে। উনি যখন পড়তেন জবুর, তো পাহাড় ডান্স করত। পাহাড় আওয়াজ তামায়ালাতিল জিবাল, পাহাড় চুমতে থাকত। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি থেমে যেত। গাছপালা তরুলতা ঝুমতে থাকতো। উনি যখন জবুরে সুর উঠাইতেন, সুর দিতেন, ওই আওয়াজ প্রত্যেককে দেওয়া হবে। কি যুবক, খালি পরেরটাই শুনবা না নিজে ওই আওয়াজ চাও? না, চাইলে সবার জ্যাবের ভিতরে মাইক্রোফোন কেন থাকবে? অধিকাংশের জ্যাবেই তো মাইক্রোফোন, ঠিক না? সারাদিন লাগায় লাগায় শুনতে থাকে। হায়, এই পর্যন্ত কত মাইক্রোফোন যে যুবকের জান নিয়ে নিল, তারপর হুশ আসে না, ঠিক না? একটা লাগায় না, 2টা লাগায়। কি আবার এখন বাইরেছে, বাবারে বাবা, বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে, ঠিক না? আগে তো তার সার ছিল, বুঝা যেত। এখন তারও নাই, তোরও নাই, কিচ্ছু নাই, বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে, ঠিক না? বোঝা যায়। আবার ছোট ছোট কানের ভিতরে ঢুকে বসায় রাখে, ঠিক না? আজকে বুঝবা না, কালকে বুঝবা। ও রাগ হয়েও না, বেশি শুনো না, বেশি শুনো না, আল্লাহকে নারাজ করো না। হইতে পারে একদিন আসবে যেদিন তোমার শোনার খুব দরকার হবে, ওইদিন কান বলবে, বহু শুনছি, আজকের থেকে আমি আর শুনবো। মনে হয় বোঝো নাই? কান বলবে আর শুনবো না, তুই বহু শুনছিস। কান নষ্ট হয়ে যাবে। তুই যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো, আল্লাহ করুক বুঝে আসো। দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের সমান বয়স, 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোজ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হ্যাঁ যুবক, সোনার বেসলাইট পড়াবে আল্লাহ, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত বেসলাইট দোনো হাতে। ডেইলি চেঞ্জ হবে, যখন চাবে তখন চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ, আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, কাপড়ও পড়াবে, কাপড়ও পড়াবে আল্লাহ। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসে শেষ জায়গায় আমি চলে আসছি, আল্লাহকে রাজি করবে। আল্লাহ দেখবে কি আল্লাহকে রাজি করবে। ছোট জীবনটা এই জন্যই, কোথায় বাস করি এটা বিষয় না, জীবন কতটুকু পাইলাম এটা বিষয়। এই 60-70 বছরের জীবনটা এই জন্য, আল্লাহকে রাজি করা, আল্লাহ রসুলকে রাজি করা। আল্লাহ কিভাবে রাজি হবে, আল্লাহ রসুল কিভাবে রাজি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আমাদের প্রত্যেক ব্যক্তিকে, গরিবকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, নারীকে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবে, যুবককে জানায়া দিছেন আল্লাহ কিভাবে রাজি হবেন, প্রত্যেককে জানায়া দিছেন, প্রত্যেক জায়গার ব্যক্তিকে জানায়া দিছেন, এমনকি আদালতওয়ালাকেও জানায়া দিছেন। নাইলে এই হাদিস কেন আসবে? আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাত সিদ্দিনা সানা। আদালতে বৈশা যদি কেউ ইনসাফ করলো, এক দিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগীর চেয়ে উত্তম। 60 বৎসরের বন্দেগী একদিকে, একদিনের ইনসাফ একদিকে। ইনসাফ ভারী হবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা শিখাইছেন কিভাবে, এটা শিখতে হবে। আর যদি বলেন একের ভিতরে 100, একের ভিতরে 100 কিছু জিনিস আছে। যদি বলেন যে একের ভিতরে 100 চাই, একের ভিতরেই যেন 100 হয়ে যায়। 100টা করব কখন? একটা করব 100 হয়ে যাবে। ওটাও দেওয়া আছে, যেটা আমার মনে হয় এশার নামাজ এখানে অনেকেই পড়ে না, ঠিক না? রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে, ঠিক না? নামাজ একের ভিতরে 100। এই জন্য চিৎকার দিয়া বলছে ইদা সালুকাত সালুকা সাকিনা। নামাজ ওকে তো জীবন ওকে। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন। আমাদের নবীজির দিলের ব্যথা দেখা, কেননা যখন 5-এ নিয়ে আসছেন, 50কে আল্লাহ যখন 5 বানায়া দিছেন, তো নবীজি 5 নিয়েই আসতেছিল। মুসা আলাইহিস সালাম থামায়া দিয়া বলছে, আমার উম্মত 2 বেলা পড়তে পারে না, আপনার উম্মত 5 বেলা পড়বে, তো পড়বে কি করে? পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। তখন আমাদের নবীজি উত্তরে বলছিল, লজ্জা লাগে, এতবার গেলাম আবারও যাব, লজ্জায় পাও আগে উঠতেছে না, কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল। যদি আমার উম্মত না পড়ে আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে? আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু আপনি নিয়ে যান, আমি ডাইকা ডাইকা দায়িত্ব নিলাম, আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায়, আপনি নিয়ে যান। 5 ওয়াক্তকে 50 বানায় আমি লিখবো। ঘাটতি পূরণ করতে হবে। রমজান আসতে দেন, প্রত্যেক রমজানকে আমি ফরজকে 70 গুণ বাড়ায়া দিব, যাতে সারা বছরের ফরজের ঘাটতি আপনার উম্মতের পুরা হয়ে যায়। কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে। একে 100 কমসে কম নামাজ। বাকি উলামাদের থেকে শিখবো তো। নামাজ কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো? যারা পড়ি না এরা পড়া ঘুমাবো। ওয়াদা? সর্বশেষ কথা উলামাদের থেকে শিখে। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্য, নড়ে চড়ে পড়ে না। একটা পরিবেশ আছে এখানে, একটা আধ্যাত্মিক চাদর আছে, যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত। বাহ্যিক চাদর কি আছে আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে, যে চাদর দ্বারা বাংলাদেশটা লেপটানো আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। শতবার, বহুতবার 10 নম্বর বিপের সংকেত আসছে, বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো জিনিস আসছে, সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, আলহামদুলিল্লাহ ঘটে নাই। একটা পরিবেশ এখানে আছে, সেটা হলো মক্তব, হেফজোখানা, মাদ্রাসা, মসজিদ, মারকাজ, হক্কানি পীরের খানকা, আলেম ওলামাদের পরিবেশ আমাদের দেশে আছে। দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে, জুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে, বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে। যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে, এই পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে শতবার বিপর্যয়ের সিগন্যাল আসে, কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারবো, 30,000-এর উপরে হেফজোখানা
হেফজোখানার নিয়ম হলো রাত্র 4টায় উঠতে হবে। ওই সময় উঠে যখন কোরআন পড়ে 30,000 হেফজোখানার ছেলেরা, আমার বিশ্বাস, শুধু বিশ্বাস না, আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে আধ্যাত্মিকভাবে এক সুরক্ষার চাদর দিয়ে এটাকে লেপটায় নেওয়া হয়, যার কারণে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বরং 18 কোটি মানুষ বলতেই পারবে না যে ভূমিকম্প আসছে। অল্প কিছু মানুষ বলতে পারে, যারা ফজরের আগে উঠছে ওরা বলতে পারে। ওদের চিৎকারে হয়তো বাকিরা জানছে, কিন্তু ওরা নিজেরা জানে। এই পরিবেশকে তাইলে আমাদের শিক্ষা দীক্ষা ঠিক থাকবে। আর যদি পরিবেশ হারায় গেল, জন্ম তো নিবেন মানুষ হিসাবে, মরবেনও মানুষ হিসাবে, কিয়ামতের দিন কাঠগোড়ায়ও দাঁড়াবেন মানুষ হিসাবে। আর সারা জীবন যতদিন এইখানে থাকবেন অতদিন ধারণা নিয়ে থাকবেন আমি বানর থেকে তৈরি, আমি মানুষ না, আমি বানর। কিয়ামতের দিন যে বুঝবেন আপনি কয় নম্বর বান্দর। আমি গ্রাম্য ভাষায় বললাম, বান্দর বলে না, বান্দর। আপনি বানর থেকে কিয়ামতের মাঠে বুঝাবে আপনি কয় নম্বর বানর। 24 ঘন্টা বক করবো আর আল্লাহ, আর যা খুশি তা বকতে থাকবেন। সুযোগ স্বাধীনতা দিছে বিদায়, আল্লাহ বলে অপেক্ষা কর, ফান্তাযিরু ইন্নী মাকুম মুনতাযিরুন। তুইও অপেক্ষা কর, আমি আল্লাহ অপেক্ষা কর। এই জন্য আলেম ওলামার থেকে শিখেন, নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, আল্লাহর রাসূলকে রাজি করেন। মউত কার কখন আসবে কারো জানা নাই। আর এই পরিবেশগুলোকে ধরে রাখি, এটি যেন হারায় না যায়। 32 বৎসরের মাদ্রাসা বলে এটা, 35 বৎসরের। কেন আমি প্রথম দুইকেই জিজ্ঞেস করছি, এটা তো অনেক পুরান মনে হয়, কেননা গেট আমাকে বলে দিছে এটা অনেক পুরান। জিজ্ঞেস করেন ভিতরে ঢুকিয়ে আমি জিজ্ঞেস করছি পয়সা, মাদ্রাসা তো অনেক পুরান মনে হয়, কেননা গেট আমাকে বলছে এটা অনেক পুরাতন। কিন্তু ওনারা আবার বলছে এলাকার মানুষ বেশি সচ্ছল না। বুঝছেন নাকি? আপনারা আবার রাগ হয়ে যায় না, ঠিক না? আমি বলছি এতটুক সচ্ছল তো অবশ্যই যে মাসে মাদ্রাসাকে 100 টাকা দিতে পারে মাসে। এতটুক সচ্ছলতা কি এলাকার মানুষের ভিতরে নাই? না নাই? হ্যাঁ আছে? হ্যাঁ, এর চেয়ে নিচে তো না। কি বলেন? রাগ হয়ে যান না, কিন্তু আমি আপনাদের পক্ষই নিছি, বিরুদ্ধ নেই। 100 টাকা তো দিতে পারে। 200 ফ্যামিলির উপরে আছে, 200 বাড়ির উপরে আছে এখানে। 100 টাকা যদি মাসে দেয় এই পরিবেশকে রাখার জন্য। কেননা রাত্রে 4টার সময় যখন কোরআন পড়বে আপনি ঘুমাবেন, চোখে তো দেখেন না, উঠেন 4টার সময়, আর যান ঘরের ছাদে, যান বাহিরে, ওই সময় তাকায়া দেখেন আকাশের কালার কিরকম। ঘুমায় তো থাকবেন 4টার সময়, কেমনে দেখবেন আকাশের কালার? আবার দ্বিতীয় একটা ওই চক্ষুও তো লাগবে। হ্যাঁ, করুণা তো সত্য, কিন্তু খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে চক্ষুও তো লাগবে।